আচ্ছা দেখ এখানে 18 প্রবলেমটা যেটা দেওয়া আছে দেখ তোকে দেখাতে বলেছে 18 অঙ্কটা ইম্পর্টেন্ট করে লিখে রাখবে খাতায় অঙ্কটা ধরো 2a ভেক্টর ইজ ইকুয়াল টু I ক্যাপ ক্রস রাইট হ্যান্ড সাইডটা আগে খাতায় লিখবে we have দেখো রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে I ক্যাপ ক্রস a ক্রস I we have এটা হচ্ছে তোমার 18 এক ভেক্টর I cap cross A vector cross I cap plus J cap cross A vector cross J cap plus K cap cross A vector cross K cap এটা আমাদের রাইট হ্যান্ড সাইডটা দিয়েছে আচ্ছা দেখো এটাকে কিভাবে পরের লাইনে we have RHS বলে লিখে নেবে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আচ্ছা এইখান থেকে দেখো আউটার আইভেশন রিমোটের ফর্মুলা অ্যাপ্লাই করব তাহলে এটা লিখতে পারবো দেখো পরের লাইনে হবে I cap ডট I cap এই জিনিসটা টাইমস অফ A ভেক্টর মাইনাস I cap ডট A ভেক্টর এই জিনিসটা টাইমস অফ হয়ে যাচ্ছে I cap হলো আচ্ছা তারপর এটা দেখো লিখতে পারবো প্লাস j cap ডট j cap এই জিনিসটা টাইমস অফ A ভেক্টর মাইনাস এটা হয়ে যাবে দেখো j cap ডট A ভেক্টর টাইমস অফ j cap আচ্ছা প্লাস পরেরটা দেখো এটাকে লিখতে পারবো প্লাস k cap ক্রস এটা আছে তাহলে এখান থেকে লিখতে পারবো দেখো k cap ডট k cap টাইমস অফ A ভেক্টর মাইনাস আর এটা হয়ে যাবে দেখো k cap ডট A ভেক্টর টাইমস অফ k cap হলো আচ্ছা এবার দেখো এই I cap ডট I cap মানে কত হয় 1 I cap ডট I cap মানে 1 তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো A ভেক্টর মাইনাস I cap ডট A ভেক্টর টাইমস অফ I cap যেমন আছে রাখবে এটা দেখো আবার হয়ে যাবে প্লাস A cap মাইনাস এটাকে লিখতে পারবে এটা যেমন আছে সেরকমই থাকবে J cap ডট A ভেক্টর টাইমস অফ J cap হলো প্লাস এটা হয়ে যাচ্ছে দেখো A ভেক্টর মাইনাস K cap ডট A ভেক্টর টাইমস অফ K cap এখানটা পাশে লিখে নেবে যে since I cap dot I cap সমান J cap dot J cap সমান K cap dot K cap এই জিনিসটা is equal to 1 since I cap dot I cap is equal to J cap dot J cap is equal to K cap dot K cap is equal to 1 আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনে পেয়ে যাচ্ছি একটা a দুটো a তিনটে তাহলে 3a ভেক্টর মাইনাস আচ্ছা বাকি টার্মগুলো থেকে দেখো মাইনাস কমন নেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে পাবে দেখো I cap ডট A ভেক্টর এই জিনিসটা টাইমস অফ I cap হলো প্লাস J cap ডট A ভেক্টর টাইমস অফ J cap হলো আর প্লাস K cap ডট A ভেক্টর এই জিনিসটা টাইমস অফ K cap হলো আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনেতে লিখছি এই লেখাগুলো বোর্ডে ছিল আর এই করছে না অনেকদিন ধরে সেই লাস্ট রবিবার পড়ানো হয়েছে তো বসা দিতে হচ্ছে আচ্ছা এবার দেখ এখান থেকে এই জিনিসটার মানটা আমি বার করে নেব কিভাবে বার করব দেখ না এটা বার করার জন্য আমি এখানে লিখছি খাতা ডান সাইডে যে a ভেক্টরটা মনে কর ধরে নিচ্ছি আমি a1 I cap প্লাস a2 j cap প্লাস a3 k cap let a vector is equal to এটা তাহলে দেখ সেক্ষেত্রে I cap ডট a ভেক্টর আছে তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেখ therefore I cap ডট a ভেক্টর এটা কত হয়ে যাবে তাহলে a1 তাহলে I cap ডট a ভেক্টরের মান পেয়ে গেলাম a1 আচ্ছা নেক্সট আছে দেখ j cap ডট a ভেক্টর এই জিনিসটা হচ্ছে দেখ a2 আর k cap ডট a ভেক্টর এটা পেয়ে যাচ্ছিস দেখ a3 এই মানগুলো এবার বসাবো আচ্ছা তাহলে দেখ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত না 3a ভেক্টর মাইনাস এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে I cap ডট a ভেক্টর মানে হচ্ছে তোর
a1, তাহলে দেখ এটা পেয়ে যাচ্ছিস a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। দেখ এরকম আসছে কিনা, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। এবার এই জিনিসটা মানি বল আমাদের কত আছে, a ভেক্টর। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে আমি লিখে নিতে পারবো ইজ ইকুয়াল টু 3a ভেক্টর মাইনাস a ভেক্টর ইজ ইকুয়াল টু 2a ভেক্টর, সমান দিয়ে লিখে নেবে LHS বলে। দেখো এটাই দেখাতে বলেছিল। আচ্ছা নেক্সট প্রবলেমে আসছি, দেখো এখানে 18 দাগের 3 এর প্রবলেমটা, যেগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো জানবি বাড়ির কাজ, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি তাহলে। 18 দাগের 3 এরটা দেখবে কি বলছে, কথা বলবি না। 18 3 এরটা বলেছে দেখ বক্স অফ পি কিউ আর বক্স অফ এবিসি। এখানেও দেখ আমরা লেফট হ্যান্ড সাইডটাকে আগে ভেঙে নিচ্ছি। তাহলে এটাকে ভাঙার জন্য দেখ আমি ধরে নিচ্ছি এরকম যে লেট p ভেক্টর ইজ ইকুয়াল টু p1 i ক্যাপ প্লাস p2 j ক্যাপ প্লাস p3 k ক্যাপ, q ভেক্টর ইজ ইকুয়াল টু ধরে নিবি q1 i ক্যাপ প্লাস q2 j ক্যাপ প্লাস q3 k ক্যাপ। আর r ভেক্টরটা ধরে নিবি r ভেক্টর ইজ ইকুয়াল টু r1 i ক্যাপ প্লাস r2 j ক্যাপ প্লাস r3 k ক্যাপ। তাহলে দেখ এখান থেকে আমি লিখতে পারবো therefore box of scalar triple product of p q r vector is equal to, আগের দিন দেখ প্রপার্টিসে বলা হয়েছিল, এগুলো পড়েছিস তো বাড়িতে? তাহলে বল এটা মানে কত লিখতে পারবো সেক্ষেত্রে, তাহলে ডিটারমিনেন্ট অফ ফার্স্ট রোতে কত হবে p1 p2 p3, সেকেন্ড রোয়ে হবে দেখ q1 q2 q3, আর থার্ড রোটা হয়ে যাবে r1 r2 r3। হলো? আবার লিখবি প্যারাগ্রাফ চেঞ্জ করে এগেন লেট a ভেক্টর ইজ ইকুয়াল টু, এগেন লেট a ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি দেখ এখান থেকে এগেন লেট a ভেক্টর ইজ ইকুয়াল টু, a ভেক্টরটাকে ধরে নাও এরকম a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আচ্ছা b ভেক্টরটাকে ধরে নিচ্ছি b1 i ক্যাপ b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। আর সি ভেক্টরটাকে ধরে নিচ্ছি c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। এখান থেকে বার করে নেবে therefore box of abc এর মানটা দেখো কি আসছে না, box of abc হবে আগের মতন করে এটাকে লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ a1 a2 a3, সেকেন্ড রোটা হয়ে যাবে দেখো b1 b2 b3, আর থার্ড রোটা হয়ে যাবে c1 c2 c3। এই যে মানগুলো লেখা হলো। এবার দেখো এখান থেকে যেটা করব, নাও বক্স অফ PQR ইনটু বক্স অফ ABC, এই দুটোকে পাশাপাশি এবার গুণ করব। তাহলে এখান থেকে লিখছি দেখো তলাটা ইউজ করছি, নাও বক্স অফ PQR ইনটু বক্স অফ ABC ইজ ইকুয়াল টু, নাও বক্স অফ PQR P ভেক্টর Q ভেক্টর R ভেক্টর ইনটু বক্স অফ A ভেক্টর B ভেক্টর C ভেক্টর ইজ ইকুয়াল টু, জাস্ট দুটো ডিটারমিনেন্টকে পাশাপাশি লিখে দাও। তাহলে এটা হবে দেখো p1 p2 p3, তারপরটা হয়ে যাচ্ছে দেখো q1 q2 q3, আর তারপরটা হয়ে যাচ্ছে r1 r2 r3। এই জিনিসটা ইনটু ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে লিখবে a1 a2 a3 a1 a2 a3, তারপরটা হচ্ছে b1 b2 b3, আর শেষেরটা হচ্ছে c1 c2 c3। এবার দেখো দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট রয়েছে, তাহলে দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট কেমন ভাবে বার করে, অর্থাৎ এর রো আর কি এর কলাম এর রো কলাম। তাহলে ম্যাট্রিক্সে কি করে, ম্যাট্রিক্সের গুণেতে কি হয় কি রে, এই দুটো ডিটারমিনেন্টে যখন গুণ করব কি করে গুণ করব, হ্যাঁ কার রো ফার্স্টে আর এইটা কলাম, তাই তো? কি বলছিস সুবিধা, কি বলছিস রে, কি হবে কি রে, এই দুটো ডিটারমিনেন্টের গুণ আছে, তাহলে কিভাবে গুণ করব,
ডিটারমিনেন্টের গুণ হয় রো এর রে। এখান থেকে সমাধান দিয়ে লিখ ইজ ইকুয়াল টু স্যার ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের গুণ কি একই আছে না? হ্যাঁ ম্যাট্রিক্স আর গুণের যে মানে তাই আবার হয় ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের গুণ কি এক হয়? এই যে এক খুব ভালো তো। মানে ম্যাট্রিক্সে যখন গুণ করবি এটা রো বরাবর এটা কলাম বরাবর, দুটো ম্যাট্রিক্স যখন গুণ হয় a ডট b, আর যখন ডিটারমিন করবি তখন এর গুণটা এদিকেও রো এদিকেও রো। ম্যাট্রিক্স যদি হতো এটাকে কলাম বরাবর করতাম। গুণ কর দেখ কত আসছে। প্রথম এলিমেন্টটা দেখ হবে p1a1, এদিকে তাকা, p1a1 প্লাস p2a2 প্লাস p3a3, এটা হচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট। এবার বল ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট কি লিখবো বল? আচ্ছা এটা তো ফিক্সড, তাহলে p1b1 প্লাস p2b2 প্লাস p3b3, এটা হচ্ছে ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট। ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট কত হবে এদিকে দেখা, দেখ p1c1 প্লাস p2c2 প্লাস p3c3, ফার্স্ট রোটা নিয়ে কাজ হলো। ঠিক একই রকম ভাবে এবার সেকেন্ড রো হবে, সেকেন্ড থার্ড রো হবে। তাহলে লেখ এখানে প্রথম রোটা আমি নয় লিখে দিচ্ছি, দেখ এখানটা পেয়ে যাচ্ছিস তাহলে p1a1 প্লাস p2a2 প্লাস p3a3। আচ্ছা তারপরেরটা হচ্ছে দেখ p1b1 প্লাস p2b2 প্লাস p3b3। তারপরেরটা হবে দেখ p1c1 প্লাস p2c2 প্লাস p3c3। আচ্ছা সেকেন্ড রো এর প্রথম এলিমেন্ট কি হবে বল? দেখ এদিকে দেখা, এবার এইটাকে ফিক্স করবি, ঠিক আছে? এটার সাথে একবার এই তিনটে এলিমেন্টের সাথে এটা গুণ, এটার সাথে একবার এটা গুণ, আর একবার এটার গুণ। তাহলে বল এখানটা কত লিখবো বল? q1a1 তারপর প্লাস q2a2 প্লাস q3a3 হলো। তারপরে লেখ এটা কত হবে? একটু তাড়াতাড়ি করবি, ছোট ছোট করে লিখবি, নাহলে কিন্তু ধরাতে পারবি না, ডিটারমিনেন্ট একটু বড় হবে। এক লাইনে তোকে ধরাতে হবে জিনিসগুলোকে, একটু ছোট ছোট করে লিখবি সেই জন্য। পেজে লেখা হয়েছে। এবার দেখ বলবো, এবার দেখ এই জিনিসটা মানে কত, এটা মানেই দেখ p ভেক্টর ডট a ভেক্টর। কি করে না, p ভেক্টরটা আমাদের দেখ কি ধরা হয়েছিল, p1 i ক্যাপ প্লাস p2 j ক্যাপ প্লাস p3 k ক্যাপ, আর a ভেক্টরটা দেখ লেখাই আছে এখানে। তাহলে p ডট a যদি করিস তাহলে কি পাবি দেখ, এটা পাওয়া যাবে। তাহলে এই জায়গায় লেখ p ভেক্টর ডট a ভেক্টর, পরের লাইনে লেখ ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে আবার p ভেক্টর ডট a ভেক্টর। আচ্ছা এটা মানে বল কত হবে, p ভেক্টর ডট b ভেক্টর, মাথায় ভেক্টর সাইন দেবে, p ভেক্টর ডট b ভেক্টর, এটা হবে দেখো p ভেক্টর ডট c ভেক্টর। সেকেন্ড রোয়ে চলে এসো, সেকেন্ড রোয়ে এটা মানে দেখো q ভেক্টর ডট a ভেক্টর, বুঝছো তো? তারপরে দেখো q ডট b ভেক্টর, q ডট c ভেক্টর। বুঝে গেছো বাকিগুলো কি লিখতে হবে, লিখে ফেলো এবার। দেখো প্রমাণ হয়ে গেছে, হলো সবাই হয়েছে। নেক্সট প্রবলেমে যাচ্ছি তাহলে। আচ্ছা এখানে দেখো এরপর পাতাটা উল্টাও, 20 দাগে নেক্সট এসো, 20 দাগের পর পর 1 2 3 4 থেকে দেখো পর পর 8টা প্রবলেম করাচ্ছি 20 দাগের অঙ্কগুলো। আচ্ছা এইখানে প্রথমেই যেটা আসবে, তোমরা 6 এর অঙ্কটা, 6 এর অঙ্কটা ইম্পর্টেন্ট করে লিখে রাখবে, 20 6 সব অঙ্কগুলি করাবো। প্রথমে দেখো আসছি 20 দাগের 6 এর প্রবলেমটা। এই চ্যাপ্টারটা বড় জন্য একদিন টাইম দেবো আমি। দেখো কি বলছে, আজকে অনেকগুলি প্রবলেম করিয়ে দিচ্ছি, বাকিগুলো যেগুলো থাকছে দেখবে বাড়িতে চেষ্টা করে। আচ্ছা 26টা বলেছে আলফা ক্রস বিটা মড অফ আলফা ক্রস বিটা তার হোল স্কয়ার ইনটু আলফা ক্রস গামা এর হোল স্কয়ার মাইনাস, মাইনাস দেওয়া আছে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আলফা ক্রস বিটা ভেক্টর ডট আলফা ক্রস গামা এটার হোল স্কয়ার হলো সমান magnitude of alpha vector that square into box of alpha beta gamma
এই জিনিসটার হোল স্কয়ার। এই হচ্ছে প্রবলেমটা। আচ্ছা তাহলে দেখো এখানে প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি আমি। we have mod of alpha cross beta তার হোল স্কয়ার, mod of alpha cross gamma তার হোল স্কয়ার মাইনাস alpha cross beta dot alpha cross gamma এইটার হোল স্কয়ার হলো। দেখো এবার খেয়াল করে দিকে তাকাবে সবাই। দেখো এটাকে যদি a ভেক্টর ধরি, এটাকে যদি b ভেক্টর ধরি, তাহলে দুটো ভেক্টরের কি রয়েছে? ডট প্রোডাক্ট রয়েছে। তাহলে ডট প্রোডাক্টের প্রথম দিন যে থিওরি বলা হয়েছিল, ফর্মুলা বা ডেফিনেশন যা বলা হয়েছিল, এখান থেকে দেখো আমি পরের লাইনে প্রথম দুটো টার্মকে যেমন ছিল সেরকমই রাখছি। আর বলো দেখি এটাকে কত লিখবো তাহলে? এই টার্মটাকে পরের লাইনে কত লিখতে পারবো? কে বলতে পারবে? এই জায়গায় কত লিখবো? মাইনাস বলো mod a মানে হচ্ছে দেখো mod of alpha cross beta, mod of alpha cross gamma, আর কি হবে? ইনটু cos theta। এই টোটালটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভরে তার মাথায় হোল স্কয়ার। কি হলো বুঝতে পারলে? a ডট b এর কি ফর্মুলা ছিল? mod a mod b cos theta, যেখানে থিটাটা কি ছিল না, থিটাটা অ্যাঙ্গেল বিটুইন a ভেক্টর এন্ড b ভেক্টর। এখানে পাশে লিখে নেবে where theta being the angle, theta being the angle কাটার মধ্যে between alpha cross beta vector and alpha cross gamma vector, where theta being the angle between alpha cross beta and alpha cross gamma vector। আচ্ছা এবার দেখো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বার করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে পরের লাইনে দেখো এটাকে কি লিখতে পারবো না, ইজ ইকুয়াল টু আলফা ক্রস বিটা তার হোল স্কয়ার, আলফা ক্রস গামা তার হোল স্কয়ার হলো। আচ্ছা মাইনাস এটাকে দেখো লিখতে পারবো আলফা ক্রস বিটা তার হোল স্কয়ার, আলফা ক্রস গামা তার হোল স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা। ব্র্যাকেটটাকে তুলে দিলাম। দেখো খেয়াল করে দেখো এখান থেকে কত কমন যাবে বলো দেখি। দেখো mod of alpha cross beta তার হোল স্কয়ার, mod of alpha cross gamma তার হোল স্কয়ার কমন যাবে। পড়ে থাকবে কত? 1 minus cos square theta, তার মানে sin square theta। আমি একবার লিখে দিলাম। দেখো তাহলে পরের লাইনটা হবে mod of alpha cross beta তার হোল স্কয়ার, alpha cross gamma তার হোল স্কয়ার ইনটু sin square theta। ঠিক আছে? এখান থেকে দেখো পরের লাইনে যেটা করব সমান দিয়ে লিখছি। দেখো is equal to alpha cross beta, এদিকে দেখাবে এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখলাম ক্রস আলফা ক্রস গামা, আলফা ক্রস বিটা ক্রস আলফা ক্রস গামা। এই টোটাল জিনিসটা মডের ভেতরে দিলাম তার হোল স্কয়ার। বলো তো কি করে হলো দেখি। এই লাইনটা থেকে এই লাইনটা কি করে লিখলাম? দেখো আমি এইটার জায়গায় এটা লিখেছি, তার মানে ইন্ডিকেট করছে আমাকে যে এইটাকে ভাঙলে নিশ্চয়ই এটা পাওয়া যাবে, তাই তো? তবেই তো আমরা এটা জায়গাটা লিখতে পারবো। তাহলে এখন এটাকে ভেঙে দেখা যাক আদৌ এই জিনিসটা আসে কিনা। তাহলে দেখো ভাঙছি আমি উপরটায়, কিভাবে আসছে দেখো না। আমরা লিখেছি যেটা mod of alpha cross beta, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, খেয়াল করবে আলফা ক্রস বিটা ক্রস আলফা ক্রস গামা, এই জিনিসটা হোল স্কয়ার লিখেছি। এটাকে ভাঙছি। দেখো তাহলে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a ক্রস b আছে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে mod of আলফা ক্রস বিটা হলো, ঠিক আছে? আর কি হবে? আলফা ক্রস গামা হলো। আর এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? অলরেডি বলাই আছে থিটা। তাহলে এই থিটা অ্যাঙ্গেলের কি হবে? সাইন নিতে হবে। তাহলে ইনটু সাইন থিটা। আর কি হবে? n ক্যাপ ক্রস প্রোডাক্টের ফর্মুলা। এখানে n ক্যাপটা কি না, একটা ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ আলফা ক্রস বিটা এন্ড বিটা ক্রস আলফা ক্রস গামা। তাহলে এই টোটাল জিনিসটা দেখো ওই বাইরের মডটা দিলাম, তার কি হয়ে গেল? হোল স্কয়ার। দেখো এবার এটাকে যদি আমি, এটা তো অলরেডি মডের ভেতরে, তাহলে বাইরের মডটা দেওয়ার ডবল করে দরকার নেই। তাহলে এটাকে যদি মডের বাইরে বার করি তাহলে কি হবে? আলফা ক্রস বিটা তার হোল স্কয়ার হলো, তারপর একটা
আলফা ক্রস গামা তার হোল স্কয়ার হলো, আর কি হবে সাইন স্কয়ার থিটা হলো, আর কি হবে মড অফ n ক্যাপ তার হোল স্কয়ার। এবার n ক্যাপ মানে কত ইউনিট ভেক্টর, তার মানে এই মানটাও 1 হয়ে যাচ্ছে। তাহলে পরের লাইনে কি চলে আসছে না, পরের লাইনে পেয়ে যাচ্ছি এখান থেকে মড অফ আলফা ক্রস বিটা তার হোল স্কয়ার, আলফা ক্রস গামা তার হোল স্কয়ার সাইন স্কয়ার থিটা। দেখো খেয়াল করে আমাদের কিন্তু এই লাইনটাই ছিল, দেখো সেই জন্য আমরা এই লাইনটার জায়গায় এই লাইনটা লিখে, এইটাই কিন্তু অঙ্কটার আসল লাইন। ঠিক আছে, অঙ্কটা মানে সবথেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই লাইনটা, আর কিছু অঙ্কটা নেই। এবার তোর এইটাকে একটা ভেক্টর ধরে নেবো, দিয়ে আউটার অ্যাড্রেসের রিমোটের ফর্মুলা লাগিয়ে দেবো ভেক্টর টেবিল গুলোতে যে ফর্মুলা করেছিলাম। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে যে সমান দিয়ে, আচ্ছা এইটাকে মনে করো আমি ডেল্টা ভেক্টর ধরে নিচ্ছি এখন। তাহলে আমি এটাকে লিখছি দেখ ডেল্টা ভেক্টর ক্রস আলফা ক্রস গামা, ঠিক আছে, তার হোল স্কয়ার, যেখানে পাশে লিখে নিতে পারি সেখানে হোয়ার ডেল্টা ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা কি ধরলাম ডেল্টাটাকে না আলফা ক্রস বিটা ভেক্টর। আচ্ছা এদিকে তাকা, এবার দেখ আউটার অ্যাড্রেসের রিমোটের যদি ফর্মুলা কাজে লাগাস তাহলে বল কত লিখবো না মড অফ ডেল্টা ডট গামা টাইমস অফ আলফা মাইনাস ডেল্টা ডট আলফা টাইমস অফ গামা ভেক্টর। দেখা যাবে দেখ ম্যাগনিটিউড কমপ্লিট করলাম তার হোল স্কয়ার। এবার ডেল্টা ভেক্টরের মানটা বসিয়ে দাও, তাহলে এখান থেকে দেখ কত পাবি না আলফা ক্রস বিটা, ডেল্টার মানটা বসালাম দেখ ডট গামা, এই জিনিসটা আবার কত হবে বল টাইমস অফ আলফা ভেক্টর, বুঝতে না পারলে বলবি মুখে হলো। আর কি লিখবো বল মাইনাস ডেল্টার জায়গায় আবার এখানে মান বসিয়ে দিচ্ছি আলফা ক্রস বিটা ডট আলফা ভেক্টর, এই জিনিসটা দেখ টাইমস অফ গামা ভেক্টর হলো। এখান থেকে দেখ পরের লাইনে কি লিখবো বল, এটা মানে তোরা জানিস, তাহলে এটাকে লেখা যাবে দেখ বক্স অফ আলফা বিটা গামা টাইমস অফ আলফা ভেক্টর হবে। তারপরেরটা মানে বল, তারপরেরটা মানে হচ্ছে বক্স অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ আলফা বিটা আলফা টাইমস অফ গামা ভেক্টর, ম্যাগনিটিউড যেমন আছে তার হোল স্কয়ার হয়ে গেল। দেখ তো আচ্ছা এখান থেকে দেখ পরের লাইনে কি লিখতে পারবো না, এখান থেকে দেখ এদিকে তাকাবি, এইটা দেখ এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই পার্টটার মধ্যে দেখ জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে দেখ এখান থেকে উপরে লিখছি, এই পার্টটা যদি জিরো হয় তাহলে পড়ে থাকছে দেখ সমান দিয়ে ম্যাগনিটিউডের মধ্যে দেখ পড়ে থাকছে বক্স অফ আলফা বিটা গামা ভেক্টর, এই জিনিসটা টাইমস অফ আলফা ভেক্টর, বক্স অফ আলফা বিটা গামা, এই জিনিসটা টাইমস অফ আলফা ভেক্টর, তার কি হয়ে যাচ্ছে হোল স্কয়ার। পাশে তোকে অবশ্যই কারণটা মেনশন করতে হবে, কার কারণটা, এই যে এইটা যে জিরো হয়ে গেল, এইখানে পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নাও আগের মতন করে, কি লিখবে না সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, since in a scalar triple product if two vectors are same, since in a scalar triple product if two vectors are same, since in a scalar triple product if two vectors are same then its value is equal to 0, since in a scalar triple product if two vectors are same, যদি দুটো ভেক্টর একই হয়ে যায় then its value is equal to 0, ঠিক আছে, then its value is equal to 0। আচ্ছা তাহলে দেখো এখান থেকে এদিকে দেখাবে, আর দেখো এইটা তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটাকে ম্যাগনিটিউডের বাইরে বার করে নিচ্ছি, তাহলে এটা কত হবে বক্স অফ আলফা বিটা গামা তার হোল স্কয়ার, আর কি পড়ে থাকবে বলে দেখি তখন, তাহলে মড অফ আলফা ভেক্টর তার দেখো হোল স্কয়ার। দেখো খেয়াল করে তোমাকে এটাই প্রমাণ করতে দিয়েছে। এবার এদিকে দেখো এটাও একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, মড অফ আলফা ভেক্টর মানে স্কেলার কোয়ান্টিটি, এটাও স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটা ইনটু এটা যা, আবার এটা ইনটু এটাও তাই। তাহলে যেহেতু আমাকে প্রমাণটা তোমাকে মড অফ আলফা ভেক্টর তার হোল স্কয়ারটা আগে দেওয়া আছে, সেজন্য এটাকে আমি আগে লিখে নিলাম মড অফ আলফা ভেক্টর তার হোল স্কয়ার ইনটু বক্স অফ আলফা বিটা গামা তার হোল স্কয়ার। দেখো এখানে প্রমাণটা তাহলে কমপ্লিট হলো। নেক্সট চলে আসছে দেখো 6 একটা হলো, তার আগের অঙ্কটাই আসবে 5 একটা a ক্রস b ভেক্টর, খুব তাড়াতাড়ি করবে, এটা হয়েছে সবারই হয়েছে, বুঝে দিচ্ছি তাহলে। ভেক্টরটা এই মে মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আর ভেক্টর কমপ্লিট হয়ে গেলেই ভেক্টরের পরীক্ষা নেবো কিন্তু, বলে দিচ্ছি। আর
পরের দিন বললাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে আর রবিবার দিন অ্যানালিসিসটা ধরবো। দেখো এরপর 6 কি বলছে, সরি 5 কি বলছে। 5 প্রবলেমটা বলছে দেখো a cross b vector cross a cross c vector dot d vector, যেটা দেওয়া আছে দেখো লেফট হ্যান্ড সাইডটা কথায় তুলবে a cross b vector cross a cross c vector cross a cross c vector dot d vector। এই জিনিসটা সমান তোমাকে যেটা দেখাতে বলেছে a dot d a vector dot d vector আর দেওয়া আছে তোমাকে বক্স অফ abc। কিছুই নয় দেখো একদম সোজা প্রমাণ। এখান থেকে এটা করার জন্য দেখো ইজিক্যাল টু এটাকে একটা ভেক্টর ধরে নাও প্রথমে। এটাকে কি ধরবো বলো, ই ভেক্টর ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে পরের লাইনে লিখছি দেখো ই ভেক্টর ক্রস a ক্রস c ভেক্টর ডট d ভেক্টর, পাশে লিখে নেবে অবশ্যই হয় ই ভেক্টর ইজিক্যাল টু a ক্রস b ভেক্টর, আর ই ভেক্টর ইজিক্যাল টু a ক্রস b ভেক্টর। এবার দেখো এখান থেকে পরের লাইনে লিখছি ই ডট c টাইমস অফ a ভেক্টর মাইনাস ই ডট a টাইমস অফ c ভেক্টর। এবারটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম ডট d ভেক্টর, লিখে যাবে। এখান থেকে আবার পরের লাইনে লিখছি দেখো ইজিক্যাল টু ই এর জায়গায় মান বসিয়ে দাও a ক্রস b ভেক্টর ডট c ভেক্টর, এই জিনিসটা টাইমস অফ a ভেক্টর মাইনাস ই ডট a মানে হচ্ছে a ক্রস b ভেক্টর ডট a ভেক্টর, এই জিনিসটা টাইমস অফ c ভেক্টর হলো। আচ্ছা এই টোটালটা একটা থার্ড ব্র্যাকেট দেবে, টোটালটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে লিখে নাও ডট d ভেক্টর। এখান থেকে আবার দেখো এদিকে দেখাও এটা মানে কত বক্স অফ abc, তাহলে বক্স অফ abc হলো টাইমস অফ আছে দেখো a ভেক্টর মাইনাস বক্স অফ aba টাইমস অফ c ভেক্টর। টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর দিয়ে দিলাম, এই যে তারপরে বলো কি লিখবো ডট d ভেক্টর। দেখো আগের মতন করে এটা আবার এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে দেখো aba আছে, তাহলে এখান থেকে পরের লাইনে পেয়ে যাচ্ছি কত না বক্স অফ abc টাইমস অফ a ভেক্টর, টোটালটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখলাম ডট d ভেক্টর। আবার এখানে থার্ড ব্র্যাকেট দাও দিয়ে কারণ লেখো যে সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, যতবার আসবে ততবার পাশে কারণগুলো মেনশন করতে হবে। সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইফ টু ভেক্টরস আর সেম, since in a scalar triple product if two vectors are same then its value is equal to 0, since in a scalar triple product if two vectors are same then its value is equal to 0। আচ্ছা এখান থেকে দেখো বক্স অফ abc তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটাকে আমি বাইরে বার করে নিচ্ছি। তাহলে পরের লাইনে লিখতে পারবো দেখো বক্স অফ abc হলো বক্স অফ abc আর কি পড়ে থাকলো বলো তো, দেখো এখানে থাকছে a ডট d, তাহলে এখানটা লিখে নিচ্ছি টাইমস অফ a ভেক্টর ডট d ভেক্টর। আচ্ছা তোমাদের প্রমাণটা এদিকে দেখাবে a ডট d টা আগে দেওয়া আছে, তাহলে দেখো আগের মতন করে এটাও একটা স্কেলার কোয়ান্টিটি, আবার দুটো ভেক্টরের ডট করে মানে এটাও একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা পরের লাইনে সমান দিয়ে কি লিখে নেব না a ভেক্টর ডট d ভেক্টর, এই জিনিসটা টাইমস অফ বক্স অফ abc। দেখো এটাই তোমাদের প্রমাণ করতে দেওয়া। নেক্সট চলে আসো 4 এর অঙ্কটা। 4টা খাতায় তুলবে, হয়েছে না সবারই হয়েছে লেখা হয়েছে, বুঝবো বুঝে নিচ্ছি তাহলে। আচ্ছা দেখো 4টা কি বলছে, 4 প্রবলেমটা দেখো এখানে দেওয়া আছে তোমাকে আলফা ভেক্টর আলফা ক্রস বিটা। 4 প্রবলেম এটা দেওয়া আছে দেখো আলফা ভেক্টর ক্রস সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখবে আলফা ক্রস বিটা, এটা সমান তোমাকে দেখাতে হবে আলফা ডট আলফা ইজ ইকুয়াল টু আলফা ডট আলফা আর টাইমস অফ বিটা ভেক্টর ক্রস আলফা ভেক্টর। আচ্ছা এটা করার জন্য দেখো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, ঠিক আছে। তাহলে দেখো উই হ্যাভ LHS ইজ ইকুয়াল টু আলফা ভেক্টর ক্রস আলফা ক্রস বিটা
তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে জিনিসটাকে আগে আউটার অ্যাডিশন রিমোটের ফর্মুলা কাজে লাগিয়ে নাও। তাহলে এটাকে লিখতে পারবে দেখো আলফা ভেক্টর ক্রস এটা হবে আলফা, বলো আলফা ডট বিটা টাইমস অফ আলফা ভেক্টর হবে, আর মাইনাস আলফা ডট আলফা টাইমস অফ বিটা ভেক্টর। দেখো আচ্ছা এখান থেকে এদিকে তাকাবে, দেখো আলফা ডট বিটাটা কি স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটাকে আমি বাইরে বার করছি আগে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আলফা ডট বিটাকে বার করলাম, তাহলে বলো তো কি পড়ে থাকবে সেক্ষেত্রে তখন, বলো এখানে কি হবে ডট না ক্রস না কি লিখবো বল, টাইমস অফ কি হবে আলফা ভেক্টর ক্রস আলফা ভেক্টর হলো, আর কি লিখবো বল মাইনাস, আর দেখে দিয়ে দেখাবি আলফা ডট আলফা তো আবার স্কেলার কোয়ান্টিটি, এটা দেখ বাইরে বেরিয়ে গেল, তাহলে কি পড়ে যাচ্ছে বল তখন স্যার আলফা ক্রস আলফা ক্রস বিটা। বুঝতে না পারলে বলবি, দেখ আগের দিন বলেছিলাম বা দেখানো হয়েছিল দুটো সেম ভেক্টরের মধ্যে যদি ক্রস করিস তাহলে কি হবে বল দেখি জিরো ভেক্টর। তাহলে দেখ এই আলফা ক্রস আলফাটা এটা দেখ আমাদের কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে, তাহলে পরের লাইনে কি পেয়ে যাচ্ছি সমান মাইনাস অফ আলফা ডট আলফা ভেক্টর আলফা ক্রস বিটা। এখানে পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই লিখবে, কি লিখবে না সিন্স আলফা ভেক্টর ক্রস আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর, আলফা ভেক্টর ক্রস আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর। দেখো আমাদের প্রমাণটা কিন্তু আসেনি, এবার এই মাইনাসটাকে এখানে কি করব অ্যাডজাস্ট করে নেব, তাহলে পরের লাইনে দেখো এটাকে সমান দিয়ে কি লিখতে পারবো আলফা ডট আলফা ভেক্টর টাইমস অফ বলো বিটা ক্রস আলফা। দেখো এটাই প্রমাণ করতে যাচ্ছিল। নেক্সট চলে এসো তারপরে, এখানে তোমার চারেরটা হলো যেগুলো হয়ে যাচ্ছে একটু বই থেকে দাগ দিয়ে নেবে, তিনেরটায় আসবো। দেখো তিনেরটা কি বলছে এটা মুছলাম, তাহলে তিনেরটা খাতায় তুলবে। তিনের অঙ্কটা বলেছে দেখো a ভেক্টর ক্রস b ক্রস c ক্রস d, তিনের প্রবলেমটা দেওয়া আছে a ভেক্টর ক্রস b ভেক্টর ক্রস c ক্রস d। আচ্ছা এটা সমান তোমাকে একটা প্রমাণ করো, প্রমাণ দেখাতে বলেছে, ঠিক আছে প্রমাণটা লিখছি না, উই হ্যাভ বলে আমি বাঁ দিক থেকেই দেখো শুরু করছি, উই হ্যাভ LHS ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এটাকেও ঠিক ওই আগের মতন করেই করব। দেখো a ভেক্টর ক্রস, আচ্ছা এটা তাহলে আউটার অ্যাডিশন রিমোটের ফর্মুলা লাগালে লিখতে পারবো b ডট d টাইমস অফ c মাইনাস b ডট c টাইমস অফ d। এখান থেকে দেখো b ডট d টা ডট ডট প্রোডাক্ট যে স্কেলার কোয়ান্টিটিটাকে বাইরে আগে বার করে নিলাম, পড়ে থাকছে দেখো a ভেক্টর ক্রস c ভেক্টর মাইনাস তার পরেরটা থেকে পাচ্ছ b ডট c টাইমস অফ a ক্রস d। প্রমাণ হয়ে গেছে বলে দেখো কোন যাবে এটা যাবে। আচ্ছা b ডট d টাইমস অফ a ক্রস c মাইনাস b ডট c টাইমস অফ a ক্রস d। নেক্সট দেখো দুইয়ের প্রবলেমটা, দুইয়ের প্রবলেমটা বলছে b ক্রস c ভেক্টর, b ভেক্টর ক্রস c ভেক্টর ক্রস c ক্রস a, ক্রস c ক্রস a। এখানেও লিখে নেবে we have LHS is equal to left hand side is equal to, তাহলে দেখো এটাকে আমি পরের লাইনে লিখছি সমান d ভেক্টর ক্রস c ক্রস s এ, যেখানে তাহলে কি বলবো না হয় d ভেক্টর is equal to b ক্রস c ভেক্টর, যেখানে d ভেক্টরটা পেয়ে যাচ্ছি b ক্রস c ভেক্টর। আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনে পেয়ে যাবো আউটার অ্যাডিশন রিমোটের ফর্মুলা যদি কাজে লাগাই তাহলে এটা হয়ে যাবে দেখো d ডট a টাইমস অফ c মাইনাস d ডট c টাইমস অফ a ভেক্টর। এই যে এখান থেকে পরের লাইনে লিখবো সমান দিয়ে d ডট a মানে হচ্ছে দেখো এটা হবে b ক্রস c ভেক্টর ডট a ভেক্টর টোটালটা টাইমস অফ c ভেক্টর মাইনাস এখানেও লিখছি দেখো b ক্রস c ভেক্টর ডট c ভেক্টর টাইমস অফ a ভেক্টর, জাস্ট মানটা বসিয়ে দিয়েছি আমি হলো। এখান থেকে দেখো পরের লাইনেতে এটা মানে হয়ে যাবে বক্স অফ BCA, এই জিনিসটা টাইমস অফ c ভেক্টর, বক্স অফ BCA টাইমস অফ c ভেক্টর মাইনাস এটা মানে হয়ে যাবে দেখো বক্স অফ BCC টাইমস অফ a ভেক্টর, ঠিক যাবে।
আচ্ছা এবার দেখো এইখানেতে আগের মতন করে এই পার্টটা দেখো 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে পড়ে যাচ্ছে দেখো ইজ ইকুয়াল টু স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ বক্স অফ BCA টাইমস অফ C ভেক্টর, এখানে পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেবে যে সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, আগের মতন করে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নাও সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইফ two vectors are same, since in a scalar triple product if two vectors are same, since in a scalar triple product if two vectors are same then its value is equal to 0। আচ্ছা তোমাকে প্রমাণটা দেখো যেটা দেওয়া আছে বক্স অফ BCA, এদিকে তাকাও এবার, বক্স অফ BCA B ভেক্টর C ভেক্টর এটা, দেখো বক্স অফ BCA মানে কি বলতে পারি, বক্স অফ ABC বলতে পারি। তাহলে পরের লাইনে দেখো এখান থেকে বক্স অফ BC এটাকে লিখে নিচ্ছি বক্স অফ ABC টাইমস অফ C ভেক্টর ইজ ইকুয়াল টু RHS। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। নেক্সট চলে এসো একের প্রবলেমটাতে এবার, হয়ে যাচ্ছে তবে না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? একেরটায় আসবো এবার, একেরটার পর তারপর এদিকে 7 8 আসবো। দেখো কি বলছে, এটা মুছলাম তাহলে। একের প্রবলেমটা দেখো কি বলছে, একটু বড় সরো এক্সপ্রেশন আছে দেখো, এটাও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ভাঙবো। ব্র্যাকেটটা a ক্রস b ভেক্টর ক্রস c ক্রস d ভেক্টর প্লাস a ক্রস c ভেক্টর a ক্রস c ভেক্টর ক্রস b ক্রস d ভেক্টর প্লাস a ক্রস b ভেক্টর ক্রস b ক্রস c ভেক্টর সমান ডান দিকটা বলেছে মাইনাস অফ 2 ইনটু বক্স অফ BCD মাইনাস 2 ইনটু বক্স অফ BCD এই জিনিসটা টাইমস অফ a ভেক্টর। এটাকে পড়েছিস নাকি? আচ্ছা এইখানে দেখ লেখ we have LHS is equal to a cross b vector cross c cross d vector plus a cross c vector cross b cross b vector plus a cross d vector cross b cross c vector হলো, এটা আমাদের দেওয়া আছে। এবার দেখ যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এবার দেখ যেটা করব এখান থেকে ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা a ক্রস b টাকে যদি মনে মনে একটা ভেক্টর ধরে নিই, মনে কর সাপোজ e ভেক্টর ধরে নিই, আর এইখানে একটা এই ভেক্টরটাকে ধরে নিচ্ছি মনে কর f ভেক্টর, ভালো করে শোন, আর এইটাকে মনে কর g ভেক্টর ধরে নিচ্ছি, সরি এইটাকে g ভেক্টর ধরে নিচ্ছি। তাহলে জিনিসটা কি রকম আসবে বল দেখি, কি বললাম আবার রিপিট করছি, আগে শুন তারপর খাতায় লিখবি, আগে দেখে নে কি বলতে চাইছি। এইটাকে বললাম ই ভেক্টর ধরতে, তাহলে জিনিসটা আসবে দেখ ই ভেক্টর ক্রস সি ক্রস ডি, তাই তো? তাহলে বলতো এটাকে যদি একবারে লিখি তাহলে কি হবে, লিখিস না এখন খাতায় কিছু লিখবি না, তাহলে বল এটাকে যদি একবারে লিখি তাহলে কি হবে না ই ডট ডি, ই ডট ডি টাইমস অফ সি, ই ডট ডি মানে আবার কত বল দেখি, বক্স অফ, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে লিখছি দেখ, তোরা এখনো ধরতে পারবি না, ই ডট সি মাই টাইমস অফ ডি ভেক্টর, তাহলে এখান থেকে দেখ ই ডট ডি মানে হচ্ছে কত না বক্স অফ এবিডি, বক্স অফ এবিডি টাইমস অফ সি ভেক্টর হলো, আর পরেরটা কত লিখবো বল, মাইনাস বক্স অফ এবিসি টাইমস অফ ডি ভেক্টর হলো, এটা প্রথমটা ভেঙে পেলাম। আচ্ছা পরেরটাকে ডি ক্রস বি টাকে আমি যদি এফ ভেক্টর ধরি তাহলে এটাকে কি লিখবো, ডি ক্রস বি টাকে এফ ভেক্টর ধরবো, তাহলে জিনিসটা দেখ আসছে এ ক্রস সি ক্রস এফ ভেক্টর, তাহলে এটাকে বল কি লিখবো, এটাকে দেখ পরের লাইনে লিখছি মাইনাস অফ
f ক্রস a ক্রস c এইভাবে লিখে নিলাম। তাহলে এবার যদি ফর্মুলা লিখি তাহলে হবে মাইনাস অফ f ডট c টাইমস অফ m প্লাস প্লাস আর কি লিখবো f ডট a টাইমস অফ c, তার মানে একবারে বল পরের লাইনে কত হবে dbc হ্যাঁ ডিবিসি টাইমস অফ হবে তো dbc এর মানে কত ধরেছি এই যে এইটাকে ধরেছি, তাহলে dbc বক্স অফ dbc টাইমস অফ a সব কেটে যাবে, কেটে যেতে হবে, ঠিক আছে, আর কি হবে বল এটা মানে কত বল প্লাস dbc ডিবিএ টাইমস অফ হলো দাঁড়া কোনটা বল, হ্যাঁ এটা মাইনাস হবে। আর এইখানে a ক্রস b টাকে যদি g ধরি তাহলে বল কিছু লিখবি না এখন, বক্স অফ এডিসি তাহলে বল এটাকে যদি g ধরি তাহলে দেখ g ক্রস b ক্রস c, তাহলে দেখ এটা মানে হবে g ডট c টাইমস অফ b মাইনাস g ডট b টাইমস অফ c, তার মানে বল g মানে ধরে দিস adc কাটছে কাটছে বলে মনে হচ্ছে না, দাঁড়া তাহলে এরকম ধরা যাবে না, সেই জন্য আমি লিখতে বারণ করছি adc টাইমস অফ b, আর এটা কত হবে বল a b b নাকি টাইমস অফ c। আচ্ছা দাঁড়া একটা তো থাকবি, আচ্ছা বিসিটির সঙ্গে এডিবিটা এক মিনিট দাঁড়া কথা বলিস না, দাঁড়া a b d টাইমস অফ c আছে, a b d টাইমস অফ c আছে, এখানে আছে a d b টাইমস অফ c, আর এখানে আছে d b a টাইমস অফ c। আচ্ছা এইখানে b টা থেকে যাচ্ছে কিন্তু b টা আমাকে কাটতে হবে, তাহলে এক কাজ কর ধরাটাকে ধরাটাকে এইটাকে যদি আমি শেষটা ধরতাম, এটাকে ধরেছিলাম, তাহলে আমি এটাকে যদি শেষটা ধরতাম তাহলে কি আসতো বি আর সি পেতাম, তাই তো। আচ্ছা এক মিনিট দাঁড়া, এখানে এটাকে বলছি a ক্রস b ক্রস g ভেক্টর যদি করতাম তাহলে কি হতো বল দেখি, এটাকে ভাঙলে তাহলে এখান থেকে দেখ পরের লাইনে একটু দেখে নিতে হবে নাহলে কিন্তু মুশকিল আছে, কোনটাকে ধরার ব্যাপারটা কিন্তু এখানে ফ্যাক্টর করে, ঠিক আছে, তুমি যেহেতু ডান দিকটা তোকে যদি মনে করে এর ভ্যালু বার করতে বলতো তুই যে কোনো একটা ধরে নিয়ে করতে পারতিস, কিন্তু যেহেতু তোকে প্রমাণটা দেখাতে বলেছে সেটা তোকে দেখে নিতে হবে একটু কোনটা ধরতে হচ্ছে। আচ্ছা এটা মানে বল মাইনাস অফ g ক্রস a ক্রস d, তাই তো, তার মানে এটা হচ্ছে দেখ মাইনাস বিসিডি দাঁড়া g ডট d, g ডট d মানে হচ্ছে হ্যাঁ bcd টাইমস অফ টাইমস অফ a প্লাস প্লাস বিসিএ টাইমস অফ bca টাইমস অফ ডি d, দাঁড়া আচ্ছা dbc আর bcd দেখ এক, ভালো করে বুঝে দেখ dbc আর bcd একই দিকে রোটেট করছে, তাহলে এটার জায়গায় আমি কি বলতে পারি bcd বলতে পারি, বক্স অফ bcd টাইমস হবে, তাহলে যখন যোগ করবি তাহলে দেখ এটার সাথে এটা যোগ হয়ে -2 ইনটু বক্স অফ bcd টাইমস অফ a আসছে, আর বাকি টার্মগুলো কি কাটছে। আচ্ছা দাঁড়া বক্স অফ bca আছে আর এখানে আছে মাইনাস বক্স অফ abc, দুটো কি এক এক, বক্স অফ bca মানে বক্স অফ abc, তাহলে দেখ ভালো করে বুঝে দেখ এই পার্টটার সাথে এই পার্টটা কেটে গেল, দেখ এই পার্টটা আর এই পার্টটা যোগ হয়ে কত হচ্ছে -2 ইনটু বক্স অফ bcd টাইমস অফ a ভেক্টর। আচ্ছা আর কি পড়ে রইলো বল dba টাইমস অফ c, আর এখানে পড়ে রয়েছে abd টাইমস অফ c, দুটো কি এক এক নয়, মাইনাস আসবে কি করে, আচ্ছা দেখ কি করে মাইনাস আসছে দেখ, এটা আমাদের মনে করে a b d, দেখ বক্স অফ abd একদিকে রোটেট করেছে, এবার এটাকে যদি আমি বক্স অফ dba লিখতে চাই দেখ dba লেখা মানে উল্টো দিকে দেখ রোটেট হচ্ছে, তাহলে কি বলতে পারবো বক্স অফ dba মানে মাইনাস বক্স অফ abd, তাহলে মাইনাস বক্স অফ abd টাইমস অফ c ভেক্টর হইলো,
আর এইখানে রয়েছে বক্স অফ এবিডি টাইমস অফ সি ভেক্টর। তাহলে এই পার্টটার সাথে তখন দেখ এই পার্টটা কেটে যাচ্ছে। এবার লেখ। ওই জন্যই বললাম যে আগে থেকে লিখিস না, নাহলে কাটাকুটি করতে হবে। ঠিক আছে, আমি একটু দেখে নিই কোনটার সাথে কি অ্যাডজাস্ট করতে হবে। লেখ উই হ্যাভ এলএইচএস বলে লিখেছিস। এবার লেখ এই এক্সপ্রেশনটা লেখার পর লিখবি সমান দিয়ে সমান ই ভেক্টর ক্রস সি ক্রস ডি। লেখ ছোটা দিয়ে ই ভেক্টর ক্রস সি ক্রস ডি। সি ক্রস ডি টাকে ব্র্যাকেটের ভেতর লিখবি। আচ্ছা, প্লাস প্লাস এ ক্রস ডি, এ ভেক্টর ক্রস ডি ভেক্টর, সরি তো বলতে ভুল হচ্ছে, এ ক্রস সি ভেক্টর হবে। এ ক্রস সি ভেক্টর ক্রস, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিয়েছিস, ক্রস কত লিখবি এফ ভেক্টর, ছোট হাতের এফ ভেক্টর, প্লাস প্লাস এ ক্রস ডি ভেক্টর, এ ক্রস ডি ভেক্টর ক্রস জি ভেক্টর। পাশে এবার পরিচয়গুলো লিখবো। হয় খাতার ডান সাইডে লিখবে হয় ই ভেক্টর সমান, হয় ই ভেক্টর ইজ ইকুয়াল টু, বলো ই ভেক্টর সমান কত লিখছো এ ক্রস বি, ই ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্রস বি ভেক্টর। তোমরা লিখো এফ ভেক্টর ইজ ইকুয়াল টু বলো ডি ক্রস বি ভেক্টর এন্ড জি ভেক্টর ইজ ইকুয়াল টু, এন্ড জি ভেক্টর ইজ ইকুয়াল টু বলো বি ক্রস সি ভেক্টর। এবার সমানের তলায় আবার সমান দিয়ে লিখবে। সমান দিয়ে লেখো ইজ ইকুয়াল টু ই ডট ডি টাইমস অফ সি, ই ডট ডি টাইমস অফ সি মাইনাস ই ডট সি টাইমস অফ ডি। দাঁড়াও, হয়েছে? দাঁড়াও, তারপরেরটাকে লেখো, তারপরেরটাকে লিখবে মাইনাস, তো প্লাসটা আগে লিখতে পারো, প্লাস এফ ডট এ টাইমস অফ সি, এফ ডট এ টাইমস অফ সি মাইনাস এফ ডট সি টাইমস অফ এ। এই জায়গাটা একটু স্টেপ জাম্প করেছি কিন্তু, ঠিক আছে? এফ ডট এ টাইমস অফ সি মাইনাস এফ ডট সি টাইমস অফ এ। তারপরটা লিখবে মাইনাস জি ডট ডি টাইমস অফ এ ভেক্টর, মাইনাস জি ভেক্টর ডট ডি ভেক্টর টাইমস অফ এ ভেক্টর প্লাস জি ডট এ টাইমস অফ ডি ভেক্টর। জি ডট এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, জি ডট এ টাইমস অফ ডি ভেক্টর। হয়েছে? মানগুলো ঠিকঠাক লিখেছো? সমান দিয়ে লেখো। এবার মানগুলো বসিয়ে দাও। পরের লাইনে লিখবে ই ভেক্টরের জায়গায় প্রথম টার্মটা লেখো, ই ভেক্টরের জায়গায় লেখো এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি ভেক্টর ডট ডি ভেক্টর, ডটটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর পড়বে, টাইমস অফ কত সি ভেক্টর। ঠিকঠাক করে লিখবে। মাইনাস মাইনাস তারপর বলো এ ক্রস বি ভেক্টর, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো এ ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে টাইমস অফ ডি ভেক্টর। আচ্ছা, তারপরেরটা বলো প্লাস এফ মানে কত ছিল আমাদের বলো ডি ক্রস বি, লেখো ডি ক্রস বি ভেক্টর ডট এ ভেক্টর। ওই যে রোলটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দাও, টাইমস অফ কত হবে সি ভেক্টর। এই যে তারপরে বলো মাইনাস, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে ডি ক্রস বি ভেক্টর, ডি ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর টাইমস অফ এ ভেক্টর। এই যে লিখতে পারছো তো? আচ্ছা, প্লাস সরি মাইনাস, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলো তোমার হবে বি, বি ক্রস সি, বি ক্রস সি ডট ডি ভেক্টর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো টাইমস অফ কত এ, এ ভেক্টর। আর তারপরে প্লাস প্লাস বলো প্লাস কি লিখবো বি ক্রস সি প্লাস বি ক্রস সি ডট এ ভেক্টর টাইমস অফ ডি ভেক্টর। দাঁড়াও, সবার এই লাইনে লেখা হলে বলবে আগে, ঠিকঠাক করে লিখবে, লিখতে না পারলে বলবে। এই যে লেখা হয়েছে। আচ্ছা, পরের লাইনে এবার লেখো সমানের তলায় সমান দাও, সমানের তলায় ঠিক সমান দিয়ে লেখো বক্স অফ এ বি ডি টাইমস অফ সি ভেক্টর। প্রথমটা মানে বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর ডি ভেক্টর টাইমস অফ সি ভেক্টর। তারপর একটা মাইনাস বক্স অফ এ বি সি টাইমস অফ ডি ভেক্টর হলো। আচ্ছা, তারপর একটা প্লাস বক্স অফ ডি বি এ ভেক্টর টাইমস অফ সি ভেক্টর হলো, মাইনাস বক্স অফ ডি বি সি, মাইনাস বক্স অফ ডি বি সি টাইমস অফ এ ভেক্টর। বুঝলে? আচ্ছা, তারপরটা বলো মাইনাস বক্স অফ বি সি ডি টাইমস অফ এ ভেক্টর হলো।
আর সবশেষে হবে বক্স অফ বিসি এ টাইমস অফ ডি ভেক্টর হলো। কাজ ওকে একটু বলে দিবি তো, মনে হচ্ছে ঠিকঠাক লিখছে না, পাশে একটু দেখবি তো ঠিকঠাক লিখছে কিনা। বুঝলে? আচ্ছা সবারই হয়েছে লেখা? এবার লেখো পরের লাইনে সমান দিয়ে লিখবে। আচ্ছা বক্স অফ এবিডি এটা যেমন আছে রাখো, বক্স অফ এবিডি টাইমস অফ সি ভেক্টর, বক্স অফ এবিডি টাইমস অফ সি ভেক্টর মাইনাস বক্স অফ এবিসি টাইমস অফ বক্স অফ এবিসি টাইমস অফ ডি ভেক্টর। সেকেন্ড টার্মটা যেমন আছে রাখলাম। আচ্ছা প্লাস, দাঁড়াও এদিকে দেখাবে, এবার এই পয়েন্ট টার্মটা কত ছিল? বক্স প্লাস বক্স অফ ডিবিএ, তাহলে এই জায়গায় লিখবে মাইনাস বক্স অফ এবিডি মাইনাস বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর ডি ভেক্টর টাইমস অফ সি ভেক্টর। এই যে পরেরটাকে লিখবে মাইনাস বক্স অফ বিসিডি, দেখো মাইনাস বক্স অফ বিসিডি টাইমস অফ এ ভেক্টর। আচ্ছা মাইনাস পরের টার্মটা বলো কত ছিল? মাইনাস বক্স অফ বিসিডি, দেখো বক্স অফ বিসিডি টাইমস অফ এ ভেক্টর। আর তারপরটা লিখবে ডিবিসি টাকে বললাম যে বক্স অফ বিসিডি লিখে নিতে, মাইনাস বক্স অফ বিসিডি লিখতে, এই টার্মটাকে বক্স অফ বিসিডি লিখতে, বক্স অফ মাইনাস বক্স অফ বিসিডি টাইমস অফ এ ভেক্টর। আচ্ছা এই টার্মটা যেমন আছে লিখবে মাইনাস বক্স অফ বিসিডি টাইমস অফ এ ভেক্টর হলো, বুঝলে? আর এই টার্মটাকে শেষ টার্মটাকে কত লিখছো? প্লাস, এটা প্লাসই হবে, প্লাস বক্স অফ এবিসি টাইমস অফ ডি ভেক্টর হলো। দাঁড়াও এখানে পাশে একটা থার্ড ব্র্যাকেট দেবে, লেখা হচ্ছে সবারই, পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নাও since box of BCA সমান box of ABC কমা দাও, box of DBC box of D vector B vector C vector সমান কত লিখবো? box of BCD and থার্ড ব্র্যাকেটের ভেতরেই চলছে and box of DBA and box of DBA সব মধ্যে ভেক্টর দেবে, box of DBA সমান মাইনাস অফ box of ABD। থার্ড ব্র্যাকেটটি এবার ক্লোজ করে দাও। বুঝলে? এবার দেখো একটার সাথে আরেকটা সব কেটে দাও, যেগুলো কাটছে তোমরা কেটে দাও খাতাতে, যে টার্মগুলোর সাথে যে টার্মগুলো কেটে যাচ্ছে দেখো কাটো, ক্যান্সেল করো, দিয়ে পরের লাইনে সমান দিয়ে লিখে নাও মাইনাস 2 ইনটু বক্স অফ বিসিডি টাইমস অফ এ ভেক্টর সমান রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আরএইচএস। দেখো এইখানে তাহলে অঙ্কটা দেখো কমপ্লিট হলো আমাদের, বোঝা গেল কিনা দেখো তো।